হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ডিরেকশন অফ এক্স এর শীট রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট অন এক্সেল ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের এক্সেল এর মধ্যে শীটের ডিরেকশন আমাদের রাইট থেকে লেফট এবং লেফট থেকে রাইট এক্সেল এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তাই আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমি এখান থেকে কি করি, এখন আমি আমাদের যে শীটের ডিরেকশনটা আছে এর আগে আমি ধরো পেজের সাইজটা একটু বড় করে নিই। দেখো আমি ধরো পেজের সাইজটা একটু করলাম, করার পরে এখন আমি আমাদের যে শীটের ডিরেকশনটা আছে এর মধ্যে থেকে আমাদের এখান থেকে তারপর এভাবে কিন্তু দেওয়া আছে আমাদের শীটের রো এখানে দেওয়া আছে, শীটের আমাদের যেখান থেকে শীট এদিকে দেওয়া আছে না, এই যে আমার এই শীটটা কিন্তু এদিকে দেওয়া আছে। শীট বাড়াইলে এখান থেকে শীট বাড়ে, পরে আমাদের এখান থেকে এভাবে দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অথবা আমি এখান থেকে কিভাবে আমি চাইলে এই বিষয়টা এখান থেকে আমি দুইভাবে করতে পারি। তাই আমি ফাইল মেনুতে যে অপশন যে আমি যদি অ্যাডভান্সে যাই, যা আমি নিচ দিকে আসি, আসার পরে এই যে এখান থেকে আমরা যদি রাইট টু লেফট দেই, রাইট টু লেফট ওকে দিয়ে এখন আমাদের কি করতে হবে, শীটটা আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ করতে হবে। তা আমি যদি ওয়ার্কবুকটা ক্লোজ করে ডাউন সেভ দেই, দিয়ে এখন আমি আমার ওয়ার্কবুকটা ওপেন করি। আবার আমি আমার ওয়ার্কবুকটা ওপেন করার পরে এখন দেখবো কি এটা আমরা এখান থেকে আমাদের সব উল্টা হয়ে আছে। এই যে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের কলামে যে এ থেকে যেভাবে কিন্তু শুরু হয়েছে, এ পর বি সি এভাবে শুরু হয়েছে এবং কি হয়েছে আমাদের এই যে এখানে যে বিষয়টা এই যে আমাদের রো কলাম এগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এই যে আমার রাইট টু লেফট দেওয়ার পরে যে এখান থেকে এভাবে শুরু হয়েছে, আগে ছিল লেফট টু রাইট, এখন রাইট টু লেফট হয়ে গেছে। তাহলে আমাদের রাইট টু লেফট যে হয়েছে যে এ থেকে পরে বি এভাবে কিন্তু আসছে, আর আমাদের আগে রোটা এদিকে ছিল, রোটা এদিকে চলে আসছে। কিন্তু আমি যদি না রাখতে চাই আবার আগের মতো করে দিলে আবার আগের মতো চলে আসবে। আমি আবার অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে যাই, পর আমি নিচ দিকে আসে আমি যদি আবার আগের মতো কি দিয়ে দিই লেফট টু রাইট দিয়ে আমি ওকে দিই। এখন আমি এটা ক্লোজ করতে হবে, ওয়ার্কবুকটা ক্লোজ করে আবার আমরা যদি ওয়ার্কবুকটা ওপেন করি, ওপেন করে আবার আমি এখানে ক্লিক করি, করার পরে এখন কিন্তু আমাদের যে এখান থেকে এভাবে আসছে এ বি সি এভাবে আসছে এবং রোগুলা কিন্তু এভাবে আসছে। এটা আসলে ক্লোজ করে দিই, রোগুলা কিন্তু এই সাইড থেকে আসছে আর শীটও কিন্তু এদিকে আসছে। এই বাড়লে এখান থেকে শীট বাড়বে, আর কলাম কিন্তু এভাবে আসছে। কিন্তু আগে আমাদের রো আমাদের যখন রাইট টু লেফট দিয়েছি তখন রো এদিকে চলে আসছে আর কলাম এখান থেকে শুরু হয়েছে এভাবে। কিন্তু আমি যদি এভাবে না রাখতে চাই, আমি যদি লেফট টু রাইট দিই তাহলে এভাবে চলে আসবে। বেশ, পর আমি এইটা দেখলাম, পরে সেম কাজটা আমি বলছি আরেকভাবে করতে পারি। কিভাবে, আমরা ফাইল মেনু অপশনস, পর আমরা অ্যাডভান্সে যে আমি নিচ দিকে আসি, আসার পরে এইটা আমাদের এখান থেকে আমাদের এই যে এদিকে আমাদের এখান থেকে এখানে না আমি আরো নিচ দিকে আসি, এই যে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, আমরা দেখি কোথায়, এই যে আমাদের যে শো শীট রাইট টু লেফট, আমাদের যে লেফট টু রাইট আছে না, আমি যদি অপশনে টিক মার দিই তাহলে এই টিক মার দিয়ে ওকে দিলে অটোমেটিকলি শীটটা এই যে আমাদের শীটের মধ্যে এই যে এ বি সি ডি এভাবে চলে আসছে, রোটা এদিকে চলে আসছে। কিন্তু আমাদের আবার শীটটাও এদিকে চলে আসছে, বাড়লে এখান থেকে শীট বাড়বে। এখন আমরা আমাদের কিন্তু এখানে আমি যদি আমাদের এই বিষয়টা যদি আমরা দেখলাম, তো এই বিষয়টা আমাদের এখান থেকে আমরা এটার ভিতরে আসছে কেমনে, এই যে এখান থেকে এরকম আসছে কেমনে, এটার ভিতরে আবার এরকম আসছে কেমনে, কারণ আমরা এখান থেকে আমি বিষয়টা ফাইল মেনুতে যে অপশনসে যাই, তখন আমি এখান থেকে আমি যদি নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে আমি আরো নিচ দিকে আসি, আমি দেখি এই যে এটা আমার শীটের মধ্যে যে এটা দিছি না শীট শো, সেজন্য এভাবে আসছে। তখন এই যে আমাদের শীট কিন্তু এদিক থেকে আসছে, এরপরে এই যে রো কলাম অন্যরকম হয়ে গেছে, মানে সব বিষয়গুলো কিন্তু এই যে এ বি সি এভাবে উল্টা হয়ে গেছে। পর আমি এখান থেকে আমরা কিন্তু এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্যটা, আমরা আগে যে অপশনটা দিয়ে দেখছিলাম ওই অপশনটা আমরা আমাদের যখন এখানে অপশনে টিকমার দিয়ে এখন আমাদের কি করতে হয়েছিল, আমরা আমাদের এটা ক্লোজ করতে হয়েছিল, মানে আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ করে আবার ওপেন করলে কাজটা হয়। কিন্তু এখন কিন্তু সরাসরি কাজটা হয়ে গেছে। পর আমি আবার আগের মতো করতে চাইলে ফাইল মেনুতে যে অপশনসে যাই, পর আমি যে অ্যাডভান্সে যে নিচ দিকে আসি, আসার পর আমার অপশনটা কোথায়, আমি একটু উপর দিকে যাই। বেশ, এখন আমি দেখি অপশনটা এখানে কোথায় আছে। এখন আমাদের এই যে অপশনটা এখান থেকে আমি যদি আবার টিকমা উঠিয়ে দিই, উঠিয়ে দিয়ে ওকে দিলে এরকম হয়ে গেল। আবার এখান থেকে কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে, যে আমরা দেখলাম অটোমেটিকলি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। বেশ, এই বিষয়টা আমি দেখলাম, বেশ আগের মতো হয়ে গেল। বেশ, মানে সব স্বাভাবিকভাবে যেরকম থাকতো এরকম হয়ে গেল। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম, তবে আমি চলে কাজটা করতে পারি।
এবার খুব সহজেই চেঞ্জ করতে পারি আমাদের এক্সেলের মধ্যে শিটের ডিরেকশন আমাদের রাইট থেকে লেফট এবং লেফট থেকে রাইট আমরা শিখতে পারবো। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।